আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ইতিপূর্বে আপনাদের সাথে ইনভার্টার নিয়ে বেশ কিছু ভিডিও শেয়ার করছি এবং আমাদের প্র্যাকটিক্যাল যে সার্কিটগুলো আছে সেগুলো ল্যাবে টেস্টিং করার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইনভার্টারের ইনপুট এবং আউটপুট টেস্ট করে এবং ফাইনাল লোড কানেক্ট করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা এই সিস্টেমটা চালানোর জন্য একটা ডিসি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের এই 45 অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি। সেই ব্যাটারি থেকে কানেকশন আসছে আর কি, এখানে প্লাস যে সিগন্যালটা আর কি, বা ব্যাটারির 12 ভোল্টের প্লাস যেটা, সেটা হচ্ছে আমাদের এইখানে কানেক্টেড হয়েছে, আমরা দেখতে পারতেছি। ওকে। আর ব্যাটারির নেগেটিভ যেটা আর কি, সেটা আমাদের সার্কিটের গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে নিচে। ওকে। এবং ফাইনালি আমাদের এই 12 ভোল্ট যে এসি সিগন্যাল জেনারেট করতেছে যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের সাথে এই দুটো ওয়্যারের মাধ্যমে আমাদের ইয়াতে চলে গেছে, ট্রান্সফরমারের ইনপুটে চলে গেছে। আর ফাইনালি আমাদের যে 220 ভোল্ট স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা করতেছি আর কি, জেনারেট করতেছি 12 ভোল্ট তো 220 ভোল্ট, সেটা আমাদের এই ব্লু কালার এবং হচ্ছে আমাদের এই রেড কালার দুটো ওয়্যারের মাধ্যমে আমরা সেটা সিগন্যাল বের করছি এবং সেটা আমরা ফাইনালি মাধ্যমে মেজারও করছি। আমাদের যে মাল্টিমিটার যেটা আছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি 219.2 ভোল্ট এখানে দেখাচ্ছে। ওকে। সো আমাদের এই মাল্টিমিটারের যে প্রোবটা, রেড প্রোবটা এখানে কানেক্ট করা আছে, এটা যদি আপনি খুলে দেন তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ভোল্টেজটা চলে গেছে আর কি। ঠিক আছে। ওটা আর হচ্ছে আমাদের কানেক্ট করে দিলে পরে আবার 220 ভোল্ট চলে আসবে। ঠিক আছে। সো এখন এটাতে গেল ভোল্টেজের মেজারমেন্ট আর কি, কত ভোল্ট আমাদের দেখাচ্ছে। এখন আমরা যদি লোড টেস্ট করি, লোডের জন্য এখানে আমাদের আছে আর কি দুটো লাইট আছে। একটা হচ্ছে আমাদের 100 ওয়াটের এবং আরেকটা হচ্ছে আমাদের 60 ওয়াটের। সো দুইটা মিলে আমাদের 160 ওয়াট প্যারালালে কানেক্ট করা আছে। সো ফাইনালি কাইন্ডলি আপনি একটু করে দেন আর কি। ঠিক আছে। আমার স্টুডেন্টের সাথে আবারও কাজ করতেছি আমি। সো কানেক্ট করার পরে আমরা দেখতেছি ফুল ব্রাইটনেসে আমাদের লাইট দুটো জ্বলতেছে এবং 160 ওয়াট আমাদের এখন লোড হিসেবে আছে। এবং আমরা যদি এই মুহূর্তে ভোল্টেজটা দেখি, সেই ভোল্টেজটা আমাদের স্টেবল ভোল্টেজ আছে 218.8 বা 219 ভোল্ট প্রায়। ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের নর্মাল রিকোয়ারমেন্ট, আমরা 218-20 ভোল্ট যেটা বলি আর কি। সো এই ইনভার্টারটা লোড কানেক্ট করলেও আমরা দেখতে পারতেছি আমাদের ভোল্টেজের তেমন একটা ভেরিয়েশন নাই। ঠিক আছে। সো এখন আপনি লোডটা ডিসকানেক্ট করতে পারেন, কারণ হচ্ছে আমাদের যেহেতু ব্যাটারি থেকে চালাচ্ছে, আমাদের পাওয়ারটা সেভ করতে হবে, কারণ ব্যাটারি চার্জ দেওয়ার মতো আমরা এইখানে মানে আপাতত কানেকশনটা দিয়ে নিই, যেহেতু আমরা এসি ইনপুট সিগন্যাল ঢুকাই নি। এসি ইনপুটটা ঢুকাইলে তখন ব্যাটারিও চার্জ হইতে পারতো এই সিস্টেমের মাধ্যমে। ওকে। শুধু আমাদের সোর্সটা আছে, আমরা জাস্ট টেস্ট পারপাসে এটা করতেছি। সো আমরা ওই আবারও ব্যাটারির যে ভোল্টেজটা সেটা 220 ভোল্ট দেখতে পারতেছি। এখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে সিগন্যালটা, এটা অসিলোস্কোপে দেখতে কীরকম দেখা যায় সেটা দেখবো আর কি। এটা বাজারে ডিএসপি সাইন ওয়েভ হিসেবে পরিচিত। এটা বলতে গেলে অনেকটাই সাইন ওয়েভের শেপে আসে, কিন্তু আমাদের কিছুটা ডিস্টরশন আছে। সেটা হচ্ছে মডিফাইড সাইন ওয়েভের মতো। ওকে। ফাইনাল প্রথম স্টেজে আমাদের পিওর সাইন ওয়েভের মতো শেপ থাকে এবং সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে কিছুটা ভ্যারি করে বলতে গেলে। ওকে। যেহেতু এই সিস্টেমটা পুরোটাই আর কি যে প্রতি সেকেন্ডে 50 বা টাইম, যেহেতু আর কি মানে 50 হার্জের সিগন্যাল। হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে আমরা হয়তো বাইরের থেকে এই জিনিসটা ওরকমভাবে বুঝতে পারি না, কিন্তু সার্কিটের মধ্যে এই জিনিসটা চলতেছে আর কি কন্টিনিউয়াসলি। দ্যাট মিনস একদম পিওর সাইনোসয়েড বলা যাবে না, আবার স্কোয়ার ওয়েভও বলা যাবে না। ঠিক আছে। তো এটা মডিফাইড সাইন ওয়েভের মতো আমরা বলতে পারি। ঠিক আছে। দ্যাট মিনস এটার হচ্ছে হারমোনিক্সটা অবশ্যই কম থাকবে। হ্যাঁ। কিন্তু হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াতে যতটা বেশি থাকে অতটাও থাকবে না। স্কোয়ার ওয়েভে যতটা হারমোনিক্স থাকে, যতটা শব্দ হয় আমাদের যে কোনো লোড কানেক্ট করলে, সেই সাউন্ডটা আমাদের হবে না। ঠিক আছে। সো আমি আরেকটা কথা বলে নেই, আমাদের এই অসিলোস্কোপে কানেক্ট করার আগে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের এই অসিলোস্কোপ যাতে আমাদের ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা এই 220 ভোল্ট সিগন্যালটাকে তিনটা ভাগে ভাগ করে নিছি। এখানে তিনটা সিরিজ রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে ডিভাইড করে নিছি। আমাদের এই সিরিজ রেজিস্ট্যান্সের ফার্স্টের টার্মিনাল আমাদের হচ্ছে এই রেড ওয়্যার, যেটা এটার সাথে আমরা কানেক্ট করে রাখছি আর কি। এবং আমাদের যে আরেকটা লাস্ট টার্মিনাল যেটা, সেটা হচ্ছে আমাদের এই ব্লু ওয়্যার থেকে আমাদের এইখানে আসছে এবং সেটা হচ্ছে আমাদের এই চিকন যে ওয়্যারটা আর কি, এটার মাধ্যমে আমাদের কানেক্টেড হয়েছে আর কি। হ্যাঁ। রেজিস্টরের আর একটা টার্মিনালে। এবং ফাইনালি আমরা হচ্ছে অসিলোস্কোপে যে সিগন্যালটা নিচ্ছি আর কি, সেটা হচ্ছে এই একটা রেজিস্টরের অ্যাক্রসে আমরা ভোল্টেজটা নিচ্ছি।
হ্যাঁ, ওকে, কারণ হচ্ছে কি আমরা যাতে 1/3 পরিমাণ ভোল্টেজটা আমরা অসিলোস্কোপে দিতে পারি, যাতে আমাদের অসিলোস্কোপটা ক্ষতিগ্রস্ত না হয়। যদিও এই অসিলোস্কোপ মোটামুটি 400 ভোল্ট পিকে আমাদের কাজ করতে পারে, তারপরেও আমরা রিস্ক নিতে চাই না, যেহেতু এই জিনিসগুলো ল্যাবের জিনিস, ঠিক আছে। সো আমরা চাই এটা প্রপার ইউটিলাইজ করি, এবং সেটার আমরা R&D সেকশন বলি বা যাই বলি না কেন, স্টুডেন্টের সাথে যেহেতু আমরা কোলাবোরেটিভ কাজ করতেছি, তো সেক্ষেত্রে আর কি জিনিসগুলো যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য আসলে সিস্টেমটা এরকমভাবে করা আর কি। তো ফাইনালি এই হচ্ছে আমাদের এই যে পুরা সেটআপটা ছিল আর কি, এখানে ওই আগের দিনের মতোই আর কি। যদিও আগের বোর্ডটা আর এই বোর্ডটা এক বোর্ড না বলবো না, কারণ হচ্ছে আগের বোর্ডটা আসলে বিক্রি হয়ে গেছে, ওই নতুন একটা বোর্ড আনা হয়েছে, কিন্তু এখানে মাইক্রো কন্ট্রোলারটা একই মাইক্রো কন্ট্রোলার আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিএসপি মানে মাইক্রো কন্ট্রোলার একটা, ঠিক আছে, পিক পিক মাইক্রো কন্ট্রোলারের সিরিজ, এবং এটা হচ্ছে মাইক্রোচিপের একটা মাইক্রো কন্ট্রোলার। ওকে, তো ফাইনালি হচ্ছে আমাদের এই হচ্ছে মোটামুটি সিস্টেমটা। এবং এখানে আমাদের হচ্ছে গিয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সুইচ হিসেবে আর কি, যে দুটো ওয়্যার এখানে কানেক্ট করা রাখা আছে, যেটা হচ্ছে আপনারা আইপিএস এর সুইচ হিসেবে দেখে থাকেন। ওই সুইচটা যখন আপনি চাপ দেন তখন হচ্ছে এই দুটো জিনিস কানেক্টেড হয়, তাই না? কানেক্টেড হলে পরে আইপিএসটা অন হয় আর কি, ঠিক আছে। সো আমাদের ফাইনাল সেটআপ যেটা আর কি আমরা দেখাইলাম, এবং আমরা লোড টেস্ট করেও দেখাইছি। সো মোটামুটি আমাদের ডিএসপি সাইন ওয়েভ হিসেবে যেটা পরিচিত মার্কেটে, সেটা হচ্ছে আমাদের এইরকম একটা আউটপুট সেটা দেয় আর কি। ওকে, তো আমরা আরও একবার যদি আমাদের লোডটা কানেক্ট করে দেখাই, সো আমাদের এরকম দুটো লাইট ফুল ব্রাইটনেসে 160 ওয়াট আমাদের দিচ্ছে আর কি, ঠিক আছে। সো ফাইনালি, এবং আমাদের এখানে কোনো সাউন্ড নাই, কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের যদি এখন হারমোনিক্স থাকতো সিস্টেমে, বেশি ট্রান্সফরমারের মধ্যেও সাউন্ড হতো, ঠিক আছে। এমনি তো ফ্যানে তো সাউন্ড হয়ই, ট্রান্সফরমারের মধ্যেও শা শা শব্দ হতো আর কি, সেই শব্দটা আমরা দেখতেছি নাই, কারণ এটা হচ্ছে অনেকটা স্মুথ সিস্টেম। ওকে, সো ফাইনালি হচ্ছে এই হচ্ছে আমাদের সিস্টেমটা, যেটা আমরা টেস্ট করলাম, এবং আমি ইতিপূর্বে গেট ভোল্টেজটাও করছি আর কি, টেস্ট করছি, যেটা হচ্ছে আমাদের পিডাব্লিউএম একটা সিগন্যাল অ্যাকচুয়ালি জেনারেট করে, ঠিক আছে। সো সেই পিডাব্লিউএম সিগন্যালটা হচ্ছে আমাদের সাইনোসয়েড বা এসপিডাব্লিউএম বলবো, ডিরেক্ট পিডাব্লিউএম বলবো না, এসপিডাব্লিউএম, সেটা সাইনোসয়েডকে ফলো করে, এরকম একটা সিস্টেম। এবং আমরা ফাইনালি আউটপুট ওয়েভ শেপটাকে আরও একবার দেখাচ্ছি, যেটা আমাদের মেইন দেখার বিষয়, যে আমাদের পুরা সিস্টেমটা আমাদের সাইনোসয়েডের কাছাকাছি রেসপন্স আর কি, ঠিক আছে। মডিফাইড একদম পিওর 100% সাইন ওয়েভ আমরা বাজারেও পাওয়া যায় না, সত্য কথা বলতে গিয়ে, কারণ বাজারে অনেকেই এটা বলে বিক্রি করে, কিন্তু আসলে কারো যে ডিভাইস পুরাপুরি সাইনোসয়েড বানানোর টু মাস টাফ, ঠিক আছে। সো ওটা পিওর বানাইতে গেলে সেটা কস্ট টু মাস বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই রকম যে মডিফাইড সাইন ওয়েভ, এইটা আমাদের যন্ত্রপাতিতে ইউজ করলেও আহামরি তেমন একটা সমস্যা নাই, কিন্তু আমরা কখনো স্কোয়ার ওয়েভ যে ইয়াটা আছে ওইটা আমরা যতটা পারি অ্যাভয়েড করবো আর কি। কেন বলতেছি, কারণ যদি ওটার একটু বাজেট মনে হয় একটু কম লাগে না, এটার বাজেটটা একটু বেশি। সো যাদের টাকা আছে, অ্যাভয়েড করা বলতে আমি ওইটা বলবো না, ওইটাও কিনবেন। যদি কেউ লো বাজেট থাকে তারা হচ্ছে মোটামুটি ওইটা কিনবেন, আর যদি একটু বেশি বাজেট থাকে তাহলে এই প্রোডাক্টটা কেনাটা আমি মনে করি আর কি বেটার, কারণ হচ্ছে আপনাদের সব দিক দিয়ে আর কি ডিভাইসের মানে কি বলবো সুরক্ষা যেটা আর কি সেটা পাওয়া যাবে আর কি এই সাইন ওয়েভ দিলে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আর কি, যে আমার লোকাল যে ইনভার্টারগুলো আছে সেটার যে টেস্টটা আর কি, এটা ডিএসপি সাইন ওয়েভ যেটা বাজারে পরিচিত সেটার আমরা টেস্ট করলাম, এবং মোটামুটি একটা ডকুমেন্টারি হিসেবে আমরা রেখে দিলাম। তো এখন আমি যদি আপনার সাইড থেকে কিছু জানতে চাই আর কি, আমার স্টুডেন্ট তো হচ্ছে আপনি মার্কেটে তো যেহেতু এই সার্কিটটা করেন, তো আপনি কি কিছু বলবেন যে এটা কাস্টমারের রিভিউটা কীরকম থাকে আপনাদের, যে এটা নিয়ে তারা মোটামুটি কোনো প্রবলেম ফেস করে কিনা, বা ফেস করলে পরে আপনাদের সাইডের থেকে কি হেল্প পায় আর কি, এই টাইপের। আলহামদুলিল্লাহ, এটাতে এখন আধুনিকভাবে আসছে, বেশ কয়েক বছর যাবত চলতেছে। এটা রিভিউ ভালো, যেহেতু এটা আধুনিক একটা জিনিস, টেকনোলজি তো আসলে আপডেট বাই আপডেট হয়ে আসে স্যার। হ্যাঁ, রাইট। তা আপডেট হলে আমরা ওই আপডেট জিনিস নিয়ে কাজ করি। আর স্কোয়ারের যে কথা বলছেন স্যার, স্কোয়ারের আইপিএস গুলো কিন্তু এই ডিএসপি বা সাইনোসয়েডাল ওয়েভের যে আইপিএস গুলো, এগুলির সাথে কিন্তু এগুলো স্যার ইকুয়াল ভাবে কিন্তু স্যার সেল হয়, এবং কি বলে আমাদের গ্রাহক যারা তারা কিন্তু দুইটাতে কিন্তু স্যাটিসফাইড। বিশেষ ক্ষেত্রে স্যার যেগুলো কম্পিউটার চলে বা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি যেমন সিসি ক্যামেরা, কম্পিউটার বা এই ধরনের কোনো কিছু চলতে গেলে সেক্ষেত্রে এখানে ডিএসপিটা একটু ভালো হয় আর কি। এক্ষেত্রে ফ্যান লাইট চলার ক্ষেত্রে স্কোয়ার আইপিএস গুলো আমাদের তেমন কোনো সমস্যা করে যদি ভোল্টেজ সেটিংটাকে ঠিক রাখা, ট্রান্সফরমার উইন্ডিংটা যদি ঠিক রাখা।
আর অনেক ক্ষেত্রে লোকাল যারা অনেক একদম একবারে লোকালে যারা একদম কাজ করে, তারা ভোল্টেজ সেটিংটাকে ঠিক না রেখে, ফ্রিকোয়েন্সিটাকে ঠিক না রেখে ভোল্টেজটাকে হাই করে দেয়, স্পিডে ঘুরে, সেক্ষেত্রে রেগুলেটর কেটে যায়, এই সমস্যাটার কথা বলে। কিন্তু যদি সঠিক এম্পিয়ার ওয়্যারটা যদি গেজটা যদি ঠিকভাবে উইন্ডিং এর সময় সিলেক্ট করে, সেক্ষেত্রে স্কোর হবে কিন্তু ফ্যান রেগুলেটর কিন্তু কাটে না। একটা ভালো কথা বলছেন, মানে ওরা দেখায় যে আমি ভোল্টেজ বাড়াই দিছি, ফ্যান জোরে ঘুরতেছে, সো আমার জিনিসটা ভালো না, কিন্তু ওটা যে ক্ষতিকর এটা কাস্টমারও বোঝে না, ঠিক আছে, মানে ট্রান্সফরমার উইন্ডিং এর সময় কনজিউম করে চিকুন তারা এই করার ক্ষেত্রে, সেক্ষেত্রে লোডটাকে ভোল্টেজকে বাড়িয়ে দিয়ে সেক্ষেত্রে লোডকে ক্যালকুলেশন করে। কিন্তু সেক্ষেত্রে ওয়্যারটা যদি একটু মোটা দেওয়া হয়, আউটপুট ওয়্যারটা, সেক্ষেত্রে কিন্তু ওই আমার অল্প ভোল্টেজই কিন্তু সে কিন্তু লোডে কিন্তু ঠিক ওয়াটটা কিন্তু দেয়, প্রপার ওয়াটটা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার ভোল্টেজটা বাড়াইতে হয় না, সেক্ষেত্রে ফ্যান কিন্তু আমার কাটানো, রেগুলেটর কাটে না। এগুলো দুটোই আলহামদুলিল্লাহ ভালো স্যার, তবে এটা তুলনামূলক এটা অবশ্যই এটা ভালো স্যার। আচ্ছা, দাম বাজারে কোনটার বেশি? দাম স্যার বাজারে অবশ্যই মানে একই টাইপের, মনে করেন একজন মনে করেন 1 কিলোওয়াটের একটা নিবে আর কি, ঠিক আছে, 1000 ভি এর, তো সেক্ষেত্রে স্কয়ার ওয়েভ এবং এইটার মধ্যে দাম তো অবশ্যই এইটার বেশি মনে হয় না? হ্যাঁ, কোয়ালিটি এবং বিভিন্ন কোম্পানি ভেদে যারা ম্যানুফ্যাকচারিং করি আমরা বা যারা অন্যরা করে, ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড যারা, সেক্ষেত্রে কিন্তু ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু বা তৈরির ক্ষেত্রে কিন্তু এই ডিএসপি বা সাইন ওয়েভ গুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, ট্রান্সফরমারটা এক্সপেন্সিভ, সার্কিট এক্সপেন্সিভ, পার্টস অনেক কিছুই লাগে এতে। সেক্ষেত্রে তুলনামূলক কিছু কিছু ওয়াট ক্ষেত্রে আর কি, বিভিন্ন মেশিন ক্ষেত্রে 4000-5000 টাকা বেশি হয় স্যার, বুঝতে কম বেশি হয়। যেমন 400 ওয়াটের যদি একটা স্কোয়ার আইপিএস যদি হয় স্যার 5000 টাকা, ধরে নিলাম, অনেক ক্ষেত্রে কম বেশি থাকে, এটা যে কনস্ট্যান্ট তা বলতেছি না, কেউ আবার কমে বেশি আরো বেশি হয়ে যাচ্ছে, তো ধরে নিলাম 5000 টাকা, তাহলে সেক্ষেত্রে 400 ওয়াটের ডিএসপি একটা আইপিএস হবে সেক্ষেত্রে 8000 টাকা। বুঝতে পারছি, স্বাভাবিক, কারণ হচ্ছে যে জিনিসটার ভালো আউটপুট পাচ্ছেন আপনি, আছে সুইচিং খুচরা আছে, আবার অনেকে বাকি নেয়, এরকম সিস্টেম করলে অনেকে গ্রাহকের সাথে কথা বলে কম বেশি করে নেয়। আচ্ছা, যাক, আমরা তাহলে আর ওই সেলস মার্কেটিং সাইডে আর যাবো না, তারপরে কিছুটা শুনলাম, ঠিক আছে, যে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা টেকনোলজি সবার সাথে শেয়ার করা, ঠিক আছে, সো আমরা এটা দেখতে পারছি, আমাদের সময় যেহেতু খুবই কম, আমরা আরো একটা স্কোয়ার ওয়েভ সার্কিটটা সেটআপ দেবো, ওটার আউটপুটটা দেখবো এবং দেখে আমরা ফাইনালি শেষ করবো আর কি, ঠিক আছে, এটাই আর কি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ওকে, আজকে এ পর্যন্তই, এইটা হচ্ছে আমাদের ডিএসপি নিয়ে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।